हजरत इस्राफील का अल्लाह मांगा है इस्राफील उसने अल्लाह मांगे शब्दू मलकल मौत अज़राईल के बाहिर ने अज़राईल बोले माया अरे बेशी माया হলে ওকে আর মায়ের কোল থেকে বার করতে পারতো হ্যাঁ ও যদি মায়া বেশি হতো আকার পুত্রের বাবা জানতেন সে বিষ্ণু আল্লাহ বলছে আমরা সালাম করে দিচ্ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মশাই একা একা Allahu Akbar. Hadirin salam dunya zamine chole zamine khalla shuru hoye gelo Azrail আমাকে দারুদ আজরাইল সকলেই তো ফিরে গেল হযরত সালাম বলেছিলেন জমিন তোকে যে আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহ আমাকে বানিয়েছে আল্লাহ হুকুম হয়েছে দেরি করা যাবে না ও আমার মেয়েরা হযরত বারাকাল মউত আজরাইল জমিনের উপরে ধাওয়া মারলেন হযরত আজরাইল আলাইহিস সালামের এক ধাওয়া কতটা মাটি উঠেছিল জানেন সুবহানাল্লাহ 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 কথা শুনলেই বলতে হবে সুবহানাল্লাহ কথা শুনলে কি বলবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আযাইবুল মালায়েকা বলে কিতাব এই কিতাবে হুকুম দিয়েছে সবথেকে ছোট ফেরেশতা কপাল পাড়তে 300 বছর সময় লাগে একটু আগে আসিফ কথা শুনলে কি বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কপাল পাড়তে 300 বছর আর এক কানের লুটি থেকে আরেক কান পর্যন্ত যেতে 750 বছর সুবহানাল্লাহ যদি ছোট ফেরেশতা আর আজরাইলের খবর সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিয়া জালাতা হযরত আমির হামজা বলেছিলেন ও দাদা মুহাম্মদ জীবনের একটা বড় আশা আপনার কাছে জিবরাইল আছে বাবা মুহাম্মদ আমি একটু জিবরাইলকে দেখব সুবহানাল্লাহ আমি জিবরাইল দেখব আমাকে মাঝখানে আমার কাছে করতে আরে ঠিক করে দিবান টাকা এই আমি কিন্তু খুব ঠিক করে দিল হ্যাঁ আমার সাথে আজকে আপনারা আপনারা সবাই অভিলাম এলাকে তো রাসূল বললেন চাচা জিবরাইল সবার কাছে জিবরাইল ও নবীদের জন্য অন্য কারো না এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আল্লাহকে বড় করে জিবরাইল দিতাম আল্লাহ আমার চাচা আমার জন্য অনেক কষ্ট করেছে আমাকে একজন আপনাকে কাবার পাশে থেকে আমাকে পুলিশ করে দিয়েছি আমার ওই চাচাই কিন্তু আমাকে খুঁজেছিল আল্লাহ আমার চাচা একটু আমি তো আপনার পর ফিরিয়ে দিতে পারিনি জিবরাইল আসতে পারে না আমি জিবরাইলের একটা ডানা দেখাবো বলে বললেন আমার সুকাজের চাচা এদিকে আরে আপনি বললেন যে জিবরাইল রাসূলুল্লাহ হাত তুলুন আমি হামজা থেকে বলবো আরে ভাইয়া একটা ডানা আমার পৃথিবী ছেড়ে দিয়েছে
আমার ইয়ারা সোনা মালিকেরা على فرعون عليه السلام سبيل مرير وكفر من الذي فرعون أجمعين يا خلاي كل شمول وفي تجرد سبحان الله كل شمول وفي تجرد وما في دار والنسير ما في شنو عليه السلام وبعد الله مكة شريف مدينة لم يزل سبحان الله عليه السلام الله إلى بني زيد سبحان الله الله مدينة شريف مدينة بني زيد मेरे बाচ্चा থাকে কথা ঠিক সেটা পাগল করে দিয়েছে আরে বাচ্চা তো আমাদের কাছে থাকতো আমাদের কাছ থেকে বাচ্চা আমাদের কাছে যায় বাচ্চা আমাদের থেকে পেটে আমাদের থেকে বলে বলুন হিন্দুস্তানের মুসলমান আমাদেরকে খুব করে ভাববেন না নবী আমার মদিনা মসজিদের নবাবিতে দাঁড়িয়ে আল্লাহ নবী হিন্দুস্তানের দিকে তাকিয়ে হাত টুকরো তুলে আল্লাহ নবীর জন্য কাঁদতেন আল্লাহ আমি রাসূলুল্লাহ হিলতে যেতে পারলাম না বলতে সাদিয়া একটা খুশবু পাচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আমার নবীকে আল্লাহ মক্কায় পাঠিয়েছে ঠিক আর এই নবীটা দাবি করব আমার পৃথিবীর ভিতরে সবথেকে বেশি আল্লাহ নবী ভারতের মাটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভারতের পৃথিবী প্রথম মানুষটাকে আল্লাহ সৌদি আরবে পাঠায়নি আল্লাহ ভারতে পাঠিয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভারতবর্ষের মানুষ আদম আলাইহিস সালাম এই জায়গাটা আল্লাহ এই ভারতের মাটি দিয়ে বানিয়েছেন বলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিন্দের মাটি এই মাটি আমার যারা সময় নবী ফেরান নবী আদম আলাইহিস সালাম কাল্লাবান দিনের কুদরতি হাতে আল্লাহ বানিয়েছিলেন সুবহানাল্লাহ নবী আদম আলাইহিস সালাম কাল্লাবান 40 বছর আল্লাহ রেখেছিলেন সুবহানাল্লাহ এদের মধ্যে থেকে একজনকে বাছাই করে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সরদার করলেন সব খুলে খুলে মানুষ দেখেন আল্লাহ বলেছে মালায়েকা মালায়েকা শব্দের অর্থ মালায়েকা ওয়াল জিন আলহামদুলিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া আল্লাহ পাক সব ফেরেশতাদের
যখন প্রথম আসমানের ফেরেশতাদের উত্তর হলো, দ্বিতীয় আসমানের ফেরেশতা বলল আল্লাহ আমরা কি এইভাবে সাত আসমানের ফেরেশতাদের আল্লাহ আযাজিলকে উস্তাদ বানান। সুবহানাল্লাহ। ومن الناس من كنا الله تعالى اسمه مستمر على لي الله يا خليفة بنيسه أكبر كمان بنيسه وتكبر نبي الله إلى من الله আলাইহিস সালামের গভীর ভিতরে ঢুকে পড়ল। হাতের দিকে পায়ের দিকে ভালো করে ঢুকে সার্চিং করে পা দিয়েছে। কোন জায়গায় ঢুকলো? এই কোন জায়গাতে? আগে পাকে আমরা দেখতে পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার হচ্ছে ফেরেশতারা ওদের উস্তাদ আল্লাহ পরিমাণ এই সময় আদমি বলেছিল ও আল্লাহ পাকের বান্দারা আল্লাহ এত সুন্দর বানিয়েছেন, আমি আদমের পায়ের দিকে গেলাম, মাথার দিকে গেলাম, হাতের দিকে গেলাম, সমস্ত গভীর ভিতরে গেলাম, একটা জায়গায় যেতে পারলাম না। আলা ইন্না ফিল জাসাদি মুরআ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। দাদা হুজুরকে মানি আমরা আমাদের মধ্যে ভিজে ভালো আছে। দশটা জায়গা আছে, শরীর বিভাগ, ভূমির বিভাগ, আখবার বিভাগ, নফস বিভাগ। মানুষ শুধু মাটি নয়, চারটে জিনিস দিয়ে আদর্শ আগুন পানি খাওয়া মাটি। আমাদের শরীরে রাগ আছে না, আগুন আছে, পানি আছে না। আচ্ছা আমরা এই সময় আরে মাটির তো আদম আলাইহিস সালাম, আমরা মাটির নাবাক পানি, মাটির রস থেকে আমরা সুবহানাল্লাহ মাটির রস থেকে আল্লাহ আমাদের আর আমাদের বাপ আধা দিন সব জায়গায় ঢুকলাম, বুঝতে পারিনি আল্লাহ কল এবার আসে এই কল এর স্থান বাপের এই গোষ্ঠের সাইজ হল আল্লাহ নবীদের কাছে বসতে হবে। এই খুলবের জায়গা হলো কলবের জায়গা, কুসুরির জায়গার মতো কোন সময় জারি হয়। এটার পরে আমি শোনাবো আপনাদের, আমি জীবনী শেষ করতে পারবো না। ইবলিস শয়তান করলো ও আমার শত্রুরা আল্লাহ নবীর ফারিস্তারা সব জায়গায় ঢুকলাম, কলবে ঢুকতে পারিনি কেন? ওই জায়গায় দেখেছি জিপ জিপ করে একটা বাতি জ্বলছে। সুবহানাল্লাহ। ও শোনো আমাদের চোখ পড়া
একের চন্দ্র দুয়ের পক্ষ আমার জানেনা শোনাবাই কিনা যদি কোনদিন জলসায় আসি বিস্তারিত শোনাবো এখন তো জীবনী জলসা করা শেষ করতে হবে আমার জানেনা নবী আদম আলাইহিস সালামের সালসিল করে মারবেন ও আমার জানেনা ইনি শয়তান এবারে জমিনের উপরে একটা সাজদা দিয়ে এক সাজদা দিয়ে যেই নামাটা উঠালেন কিতাবে খাওয়া শয়তান আলাজিল দেখতে পেল জমিনের উপরে লেখা হয়ে গিয়েছে এমন এক ব্যক্তি সারা জীবন আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাকে একটা হুকুম অমান্য করবে সারা জীবনের আমল বরবাদ হবে যদি তাকে আমি হাতের কাছে দিলাম কিন্তু ও তো জানে না সেই জিনিস ও তো বুঝে ও নবী আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাখলেন এবার আব্বা আদমের ভিতরে আল্লাহ রূহ দেবেন আল্লাহ পাকের আদেশে রূহ আল্লাহ বলেন ويسألونك عن الروح قل الروح من أمر ربي الله পাক আদেশ করলেন রূহ দিয়ে যাও রূহ নাক দিয়ে ঢুকবে সুবহানাল্লাহ বলেন নাক দিয়ে ঢুকে পারাবাদ দিয়ে পা ঢুকছে আল্লাহ অন্ধকার থামাচ্ছে আল্লাহ আল্লাহ শোনা বলেছিলেন এ আদমের একবার উপরে দিকে তাকাও লেখা রয়েছে সকল করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত নবী আদম আশিক হয়ে এবারে ঢুকে গেল জোরে বলুন সুবহানাল্লাহ নবী আদম আলাইহিস তাসলিম এবারে হাত কাটছে তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ সুন্দর করে আল্লাহ আদম আলাইহিস সালাম কত বড় ছিল আর ফুল সিরাম সুবহানাল্লাহ বলে আল্লাহ মালায়েকা ইসজুদু লিআদম وإذ قال ربك للملائكة اسجدوا لآدم أي فرشتة سجدة করো এই সিজদা কাকে সিজদা কার জন্য এই ফুল বলে আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি আমরা সিজদা কি কাবাকে করি না আল্লাহকে আল্লাহকে বুঝতে হবে একটু সম্পর্ক হয়ে যাবে ও সবাই কিনা এই কপালের জায়গাটা মায়ের ভাগ নাই বাবার ভাগ নাই পীরেরও ভাগ নাই এই কপালটা মায়ের পায়ের ধারে শুকানো যাবে না বাবার পায়ের কাছেও শুকানো যাবে না এই কপালটা পীরের পায়ের কাছে শুকানো যাবে না এই জন্য মায়ের বলবো অনেক মেয়ের আছে বোরখা পরেও ঠিক ব্যবহার করে মায়েরা এই জায়গাটা
আল্লাহর জন্য খাস, আর কারোর জন্য নয়। সেজদা হবে আদমের জন্য। আদম হলো দিন, কিবলা, সেজদা হবে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মালায়েকাতু ইসজুদুনা, সবাই। আচ্ছা বলেন কোন ফেরেশতা আগে সিজদা করতে যাবে? জিবরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ খুশি হয়ে বললে যে আমার হুকুমকে আগে মান্যতা দিয়েছিস, আমি আল্লাহ ফেরেশতাদের সাজদা মানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইবলিস কি বললো? خلقتني من نار وخلقته من طين আমি আগুনের আর মাটির ও কাছে মাথা বলবো না। আল্লাহ রাবণিত হয়ে বললেন আবার ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ যে আদেশ করেছে ফেরেশতারা আরো একটা সেজদা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা সেজদা করেছে কটা? এক রাকাত নামাজে সেজদা কত? 60 টাকা দুটো। এখন গুলা দিয়ে পড়ে দুটো। ওখান থেকে এক নামাজে সেজদা কটা? এবার আসে আল্লাহ বলল এই আনাসি যা দুটো যা তো সারা জীবনের আমল ইবাদত সব করবা। আল্লাহ দুটো টাকা দিয়েছে, একটু গলা ভালো ভালো হজ করতে পারে, দুবার হজ করেছে, ফুরফুরা আমাদের ভিতরে দুবার তিনবার হজ করেছে আল্লাহ নবী। আর তাবলিগ জামাতের ভিতরে যদি এক পেজ লাগে যাও সে একদম বড় আমার শেষ হয়ে যাবে। ঠিক বলতে আল্লাহ বলল যা অহংকারী وعملنا شرائعنا من شيطان وإنسان আল্লাহ আমি সারা জীবন আপনার বান্দি করেছি দুনিয়ার জমিনে এমন কোনো আমার শরীর আল্লাহ আমাকে তো বিরোধিত করে দিলেন। আজ থেকে আমার আল্লাহ আপনার রহমতের জান্নাতে ঢোকা বন্ধ হয়ে গেল। আল্লাহ এর কিছু বিনিময় আমাকে দেবেন কিনা? আল্লাহ বললেন কি চাস? আল্লাহ আমি কিয়ামত করব হায়াত। আল্লাহ বলল যা পেতে দিলাম হায়াত। আর কি বলছে আল্লাহ আমি যার সুরাত ধর্ম মনে করবো তার সুরাত ধরতে পারি। আল্লাহ বললো যা ওটাও তোকে দিয়ে দিলাম। আর বললো আল্লাহ আমি জানবো তোমার পৃথিবীটা খুব তাড়াতাড়ি শর্টকাটে ঘুরে আসতে পারি। আল্লাহ বললো যা ওটাও তোকে দিয়ে দিলাম। হিন্দি সাথে হাসতে হাসতে যাচ্ছে, সব করে ফেলবো, সব দিয়ে ফেলবো। এমন অপরাধ করা হলে আমার বান্দাকে সব জাহান্নামে করে দিবি। এই বিষয়টা শুনে গেলে আমার বান্দার আমি আল্লাহ উপরের দিক আর নিচের দিকটাকে ফাঁকা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বান্দার কোরআন যদি আসমান সমূহ হয়ে যায়, সুবহানাল্লাহ, আমার বান্দা যদি আমি আল্লাহ আমার কাছে দুটো হাত তুলে তওবা করে আসমান যদি ছাড়িয়ে যায়, আমি আল্লাহ আমার তওবা, আমি আল্লাহ আমার বান্দার উপরে আমার মায়ারে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। জমিনে যদি সাজদা করে একবার যদি বলে সুবহান রাব্বিয়াল আলা, সাজদায় পড়ে যদি এখানে পানি গিয়েছে আমার বান্দাকে গুনাহ
গুনার কথা মনে করে কাঁদে, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো। শুধু তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিও কানো, হে ক্ষমা করে দিও কানো, এই জীবনে যত গুনাহ আমি আল্লাহ সাক্ষী দিয়ে সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ। আর এগুলো সব আমি গুনাহ করাবো, আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। ওয়ামানিনা সুনামানিনা ও জানিয়া কারণ সুনা আল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আল্লাহ আদমকে বললেন, ওরে আমার আদম, আমি আল্লাহ রহমতের জান্নাতে নিয়ে চলে যাও। ও আমার হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের জান্নাতে নেবেন। আল্লাহ রব্বানা হযরত আদম আলাইহিস সালাম আদমের ভিতরে যে আদমের ইবলিস প্রবেশ করেছিল, ও আমার ওই জায়গায় আবর্জনাগুলোকে বার করে নিয়ে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে এক জায়গায় পুঁতে দিয়ে ওই জায়গাটায় ওই সেই গন্ধমের গাছ ছিল। সব ধুয়ে মুছে বার করে ওখানে একটা গাছ হলো, ওই গাছটাই গন্ধম গন্ধমের সঙ্গে। ও আমার সোনামানিকেরা, নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করে দেখলেন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এক জায়গায় যথাযথভাবে গোল করে দাঁড়িয়ে রয়েছে। নবী আদম আগে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বলে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে শুরু হতো মালদার লোকের সব লোকের নয়, কিছু লোকের সালাম করার কায়দা। আসসালামু আলাইকুম। একটা বলি আর একটু মাস হয়ে আবার এখন এখন হাতে 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 দেয় এই যে সালামের কথা চালু হয়ে গেল। এতক্ষণ আদমের কথা শুনে এবারে আমার সুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে লাগলো কোথায়? পিছে। ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিঠের দিকে তাকিয়ে বসে। আদম সাহেব বলছে, আল্লাহ আমার দিকে তাকিয়ে পাগল রে, আমার হাবিবকে রেখেছি। ধরে বলুন সুবহানাল্লাহ। আপনার হাবিব আমার কাছে থাকবে, সবাই দেখতে হাবিব পাবে না। আল্লাহ আমাদের সাথে পিঠ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদিকে পেশারি কপালে আল্লাহ রাখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব ফেরেশতারা আমাদের পিঠে আল্লাহ কপালে রেখে সবাই দেখতে আসবে। আল্লাহ আদম আলাইহিস সালামের তরজনী আঙ্গুলের মাথায় দিয়ে দিলেন। জোরে বলুন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার কিয়ামত আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে গিয়ে আব্বা আদমের আল্লাহ বলেন ইয়া মারদু লা তাকরবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল জালিমিন ওই গাছের গোড়া যাবে না ওই ফল খাবে না তাই তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ও আমার আল্লাহ নবী আদম আব্বাস জান্নাতের ভিতরে একা ভালো লাগে না আল্লাহ পাক বুঝতে পেরে গেলেন নবী আদম আলাইহিস সালামের পাপ পারের পাকা আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন আর একটা বেশি আর আমাদের একটা হ্যাঁ আল্লাহ পাক মা হাওয়াকে মারি আমাদের মাকে আমরা পাশে শুনে আপনি খুব ভুগবে সত্যি বল বল ওয়ালা বল সুবহানাল্লাহ ইয়া মাতি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমার তোমার তো আমি জানি তবে যে বহুত কিছু ওটা আল্লাহ আমি ওকে বলে আমার হাবিবের নামে 20 বার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকে আমি তোর কাছে রেখেছি উন্নয়নের জন্য সুবহানাল্লাহ বলে আমি আল্লাহকে ভালোভাবে করি এখানে যারা এসেছে মাশাআল্লাহ আপনাদের এই কালা পাহাড় এলাকায় বেঙ্গল নৌবন্দী আছে বাকি আছে না যার বেঙ্গল দেওয়ার ক্ষমতা নেই নগর এই যেন রোজা করে করে কাটা এই বিয়ে করতে হবে যার নগদ বেঙ্গল দেওয়ার ক্ষমতা নেই রাসূল বললেন এই যেন শুধু রোজা করে করে কাটা হ্যাঁ 1 লক্ষ 2 লক্ষ টাকা যৌতুক আর 5,000 টাকা বেতন দেওয়ার সময় আপনার কষ্ট হয় কিছু ও আতু হুজুরা হুজুরা ফারিদা অবশ্যই আপনাকে আদায় করতে হবে মেয়েদের শরৎ নাহাতা বেতন বিনিময় কিনে নেওয়া বেতন না মানে না আদায় না করে আর দিদি যদি ক্ষমা না করে যতগুলো সন্তান হয়েছে হালাল না হারাম বলে আপনাদের বিচার করে আমি বলবো হাসরের মাঠে ওকে জেনা কালের কাতার আল্লাহ ওকে দিন মোহর কাদের এখনো বাকি রয়েছে রাত্রি গিয়ে আমার চাচিমার পা গলিয়ে ধরে ক্ষমা চেয়ে না অবস্থা খারাপ আছে ونبينا شرعنا أبان عليه السلام الشمال الطاهرية الله بنير رحمة الذي بدون ومن الشيطان عزيز الله خبر الذي فينا ومن القلوب جلتك لنا জান্নাতে না করতে হবে ও আমার আল্লাহ ইবি শয়তান বড় বড় দাড়ি তৈরি করলো বড় জামা গায়ে দিল হাতে লাঠি জুব্বা দিল বড় তসবি দিয়ে জিকির শুরু করেছে আল্লাহ যেন পাঠে যাবেন না বন্ধ হয়ে যাবে দেখেন না মাঝে মধ্যে আসে আমাদের দিকে যায় ওই মাথায় সবজি পানি দেবে আর গলায় মাটির মালা দেখলেই নয় ওদের একটা করে আপনার মালিক 10টা করে আমাদের খাজা বাবার নামে একটা দাও না কোরআন শরীফ
এই ভাগবান হ্যাঁ, আর ওরা আমাদের কাছে আসবে না। মেয়েদের মুখ সরল, ওরা কি মা তোমার ছেলে বলবে এই এক সপ্তাহ খুবই একটা বড় ছবি দিতে আগের নাকে সব খুলে দেবে আমার সন্তান বেঁচে থাকবো। খবরদার জামা টুপি জুব্বা দেখে লাভ দিন। এই জামা টুপি জুব্বার ভিতরেও শয়তানি থাকে। আমার মেয়েরা শোনা ঘেরা একজন আল্লাহ নবী মানুষ কিভাবে করে ওকে কি জান্নাতের ভিতরে আনা যায় না? ওই সময় সব কি বললো জান্নাতের দরজা ভাব দিয়ে ঢুকিয়ে বললো মুক্তাহা হলে ইবলিস শয়তান আসাসিকে মুখের ভিতরে বসানো সবের মুখের ভিতরে বসে আল্লাহ ঢুকে পড়েছে। আগে আব্বা আদমের কাছে গেল না, কেননা আদম তো চালু সরল হয়। সুবহানাল্লাহ বলে সরল হয় মেয়েরা। এই জন্য রাসূল বলেছেন আমার কাছে তিনটে জিনিস একটা হলো সালাত, খুশবু আর নিসা। মেয়েরা আমার কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মায়েরা সরল বলে তো। আর ইবনে শয়তান জানে আদমের কাছে গেলে আদম কিন্তু ঘুরিয়ে ধরবে। ও মায়ের কাছে আগে গেছে, কি বলছে হাওয়া হাওয়া কি কান্না হাওয়া হাওয়া। আল্লাহ তোমারে কি বলেছে ও গাছটার কাছে যেতে নিষেধ করে দেবে। ওই গাছের ফল খেলে আর জান্নাত থেকে বার হতে হবে না, আর যদি না খাও তো বার করে দেবে। ছেড়ে থাকতে চাও মায়ের সরল আমাদের আম্মা হয়তো হাওয়া আলের গাছতলা ফল খেয়ে দিয়েছে। ইংলিশের কথা শুনে ইংলিশ তখন বগল বাজাচ্ছে যার কাল হয়েছে তার সাকসেস। তুমি জান্নাতে একা থাকবে, তোমার স্বামী আরো কয়েকটা গান্ধবের ফল পেয়ে নিয়ে আদর দিতে এই না খাও খাও। আদর বলতে হওয়া তুমি খেয়ে ফেললে জান্নাত থেকে আর বাড়ি হতে হবে। আব্বা তোমার ও হারা কি ভুল করে ফেললে। আল্লাহ বলেছে লা তাকরাবা হাদিহি শাজারা শাজারাত ফাতাকুনা মিনাল জালিমিন। আমি খাবো না খাবো না আমি খাবো না আমি খাবো না। আপনাদের দৌড়াতে লাগবে আমাদের হাওয়া আলাইহিস সালাম পিছনে পিছনে দৌড়ালেন। আব্বা আদমকে জোর করে ফেলালেন। এতক্ষণ পর্যন্ত হাওয়া কাপড় সব ঠিক ছিল, আল্লাহ পাক কেউ সত্যি বলেন নাই যে আব্বা আদম খেয়ে ফেললো। আদম আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতের পোশাক বা হাওয়ারও খুলে গেল। সুন্দর সুন্দর সবকিছু একটা কাঠ ছিল, ওই গাছের একটা এই আমরা গাছের কথা কি গাছ? পিয়ারা গাছ, পিয়ারা গাছ, আলসির গাছ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হাওয়া আসলাম পাঁচটা পাতা দিলে এই মেয়েদের কাপড়ের কথা পাঁচটা।
আর আমরা পুরুষ আমাদের কত 8টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা হাওয়া 5টা পাতায় স্কুল থেকে আব্বা আদম আল্লাহ আল্লাহ পায়খানা বড় হয়ে জান্নাতে পায়খানা হবে তো একবার হবে না, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ বলে না জান্নাত এখানে পায়খানা করা যাবে। তাহলে এই দুনিয়াটা হলো মাত্র ঘর্ষণ। দুনিয়াটা আমরা অল্প সময়ের জন্য সকালবেলা ঘুরতে ঘুরতে কেউ বাথরুমে গিয়ে ইচ্ছা করে একটু ঘুমিয়ে নেয় না, কিন্তু আগে যাবো আসো এখন যাবো। হ্যাঁ দুনিয়া হলো ভাই যাবো সব ভাই আমার বাড়ি ওটাই। হ্যাঁ এই দেখেন আগে পায়খানা লাগলে হাতে গিয়ে বাড়ির থেকে বাইরে, আর এখন বাইরে পায়খানা লাগলে আরে শুধু ইংলিশের কেন আমারও তাই ওখানে বলছে বউটা থাকবে। তো আল্লাহ বললো যাও দুনিয়ায় পাঠাবো। কোথায় পাঠাবে? শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক জায়গায় আল্লাহ। আর আমাদের মাকে কোথায় পাঠালেন? আমি এবারে গেছি মা হাওয়া সালামের মাথা মাকবারে হাওয়া, মা হাওয়া সালামের খবর 7 হাত লম্বা। আমাদের মা 7 হাত লম্বা। কেন সাথে খবর দিই ওই পায়ে হেঁটে হেঁটে গিয়ে আমি আল্লাহ তোকে সোনার পা দিয়েছিলাম, আজকে তোর সোনার পা আমি আল্লাহ খুলে দিলাম। এই বলিলেন পা আলকাতরা বসানো, আলকাতরা সাদা না কালো? আল্লাহ বলল ওর পাশ থেকে আলকাতরা হয়ে গেল সোনার পা আমি আল্লাহ ছিল। কেন তুই ওই পানে হেঁটে হেঁটে গিয়ে সামনে পৌঁছেছিস? 1 নম্বর সাজা। তো দ্বিতীয় সাজা জান্নাত থেকে দূর হবে, জান্নাতে থাকা হবে না। আল্লাহ বলে তোর খবর কি? তুই কেন তারপর জানলাম আমি জানি আল্লাহ বলল আমি আল্লাহ তোর 4টে মারিয়েছিলাম, পা খুলে দিলাম, আজ থেকে মুখে হাঁটবি, পা হাঁটতে পারবি না। আমি আল্লাহ তোর তৃতীয় নম্বর সাজা হলো তোর মুখের ভিতরে আমি আল্লাহ বেশি দিয়েছিলাম, ওই বেশি আম্বা ছিনিয়ে দিলাম তোর মুখের ভিতরে। আজ থেকে শহর দিলাম। তৃতীয় নম্বর হলো আমার রহমতের জান্নাত থেকে আমি আল্লাহ বিতাড়িত করলাম। আল্লাহ বলছে তোর খবর কি? বলছে আল্লাহ আমি অপরাধী, ওদের মতো সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদের মা হাওয়া বেইজ্জতি হয়ে যাচ্ছিল, আল্লাহ বাঁচিয়েছি। আল্লাহ বলছে আমার অর্থ করেছিস আল্লাহ তোর সাদা জান্নাত থেকে পাবো। তবে শোন তোকে দুনিয়ার মানুষ খুব ভালোবাসবে। সুবহানাল্লাহ। এগুলো গাছ, পেয়ারা গাছ, ঘরের
সম্পর্কে লাগায় সম্পর্কে লাগায় আল্লাহ বললো তোকে সম্পর্ক করবে বা হাওয়াকে বললো হাওয়া তোর বংশে আর কবি হবে না কোন মেয়ে ছেলে নদী আছে নদী হবে না আর ওই যে পাতা মারবো না ওই পাতা দিয়ে রস দিয়ে পড়লো আল্লাহ বললো হাওয়া ও জাতির ভিতরে মায়েদের যে প্রত্যেক মাসে মাসে শরীরটা অসুস্থ করে শরীর খারাপ হয় এটা হবে সাদা হ্যাঁ সুবহানাল্লাহ বলে সব সাদা এইভাবে আমি না শুনে নাই কিনা হযরত নূহ আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালাম দুইজনে কাঁদতে আপা 350 বছর কান্না রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সকলে আমার সঙ্গে একবার বলে রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين নবী আদম আলাইহিস সালাম বলে গিয়েছে আমি যখন জান্নাতে ছিলাম জান্নাতের খোলা দরজা চৌকাঠে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিদের কপালে লেখা জান্নাতের কাছে পাতায় পাতায় লেখা আরে আল্লাহ আল্লাহ নামের সঙ্গে আল্লাহ বলে পেয়ারা হবে নবী আদম 3700 বছর বলে এবার হাত ধরে দিয়েছে আল্লাহ জান্নাতে আপনার নামের সঙ্গে দিন আপনার ওই নামের ওসিলা ক্ষমা করে দেয় আল্লাহ আর আমার হাবিবের ওসিলা বিল্লাহ বলছিল লাক্তাসকে ক্ষমা করে দিয়া এই ভুল করেছিল নবীদেরও ভুল আছে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে এটা আমাদের আকীদা নয় নবীদের ভুল নেই সুবহানাল্লাহ এই নবীদের ভুল আছে না এটা কি হবে কুল্লু নবিয়্যিন মাসুম না দেবনা মাসুম দেবনা সুবহানাল্লাহ আবার এই দুইটা নবী আপনার জাহান্নামে যাবে কোন নবী জাহান্নামী নয় জোরে বলুন সুবহানাল্লাহ যারা বলে আমি নবী ভুলটা করতো এটা এই বলতে তাকাও খাওয়া চপ খাওয়া সরে আলহামদুলিল্লাহ একবার তকবীর দেবে না রাখবি যারা আমাদের মাহবুব যারা আছেন আমাদের সঙ্গে আপনারা আস্তে আর যোগ্য আমরা ঠিক মেয়েদের বলার আওয়াজটাও পড়বা দাও পড়বা আপনারা আসবেন আর যদি অমৃতের নারায়তে কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমার জন্য সারা জগৎ উজালা
সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই গরু ভালো লাগবে না। হ্যাঁ যে গরু ও ও আপনারা বদল বলতে ও ও আচ্ছা আল্লাহর নামের সঙ্গে একেবারে ঠিক আছে সেসব গরু আর আছে এখন সব তো গ্রামের নগর দিয়ে আমার প্রিয় আল্লাহ হুজুর রহমাতুল্লাহ আমাকে বলছি গান জানো গান গান বিকেল কেবল বলে একটু জানি এই কথা বলো গান জানো আর যদি জানো তাহলে না যদি কোনো না গানের নকল হয়ে যায় বাবা কঠিন বড় হবে বুঝি কঠিন বড় হবে ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমার জন্য সারা জগৎ উজালা ও কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি তোমার দরদ পড়ে আল্লাহ তাআলা ও কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাংলাদেশের সোনার ইহিনা নবী আদম আলাইহিস সালাম কে বলে আদম খুললে খুললে আমাদের জায়গায় আসা লাগতো না মুদার মান আমরা হই ভুল হয়নি আদম আলাইহিস সালামের লাজ্জাস হয়েছে বলে বলুন সুবহানাল্লাহ লাজ্জাস এই লাজ্জাস জিনিসটা কি আমার কি বলতেন বুঝি আমাদের গ্রামে পুকুরের সার দেওয়া আছে আপনারা সারের পুকুর পর্যন্ত যে সারগুলো পানিতে ডুবে থাকে সারটা হয় না স্ত্রী হয় পানিতে স্ত্রী হয়ে যায় আমাদের বলে বলছি এই স্ত্রীটাকে ভুল বললে গুণ হবে ভুল বলা যাবে নবী আদম আলাইহিস সালামের লজ্জা শুনে ক্ষমা করে দিলেন আল্লাহ খুশি হয়ে গেলেন আদম নবীর জীবনের অপরাধ আল্লাহ লজ্জা ক্ষমা করলেন নবী আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার সরল দিন থেকে আস্তে আস্তে চলে গেলেন প্রকাশ দিবে আরাফাতের ময়দানে চলে রহমত পানি হযরত হাওয়া আলাইহিস সালামের সঙ্গে ওই মেলা দেখা হলো হয়ে গেল আনামিরা নবী আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আল্লাহর হুকুমের বাণী ঘোষণা করলেন ও আনামিরা এতদিন দুনিয়া ছিল অন্ধকার আবার আল্লাহ সূর্য তুলছে সুবহানাল্লাহ পুরোহিত হয়ে আলো আসছে সুবহানাল্লাহ অন্ধকার দূর হয়ে আলো আসছে আলো নবী আদম আলাইহিস সালাম খুশি হয়ে খুব খুশি খুব খুশি হয়ে আদম আলাইহিস সালাম খুশি হয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন শুকরিয়া ওই নামাজটাই ফজরে
ফরজ নামাজ হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী শুকরিয়া দুরাকাত নামাজ পড়লে আর ওই নামাজটাই ফজরের ফরজ হলো। আমিনা সোনামানি কিনা ও আমি যে শুনলা বলবো আল্লাহ যাদেরকে হজ পাখি নিয়ে যাবে অল্প মক্কা শরীফে গিয়ে একবার চিন্তা আসবে মাজারটা জিয়ারত করতে বাবা। আমি কিতাবে দেখেছি আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম বলছেন আমি আমার দুই ছেলেরা আল্লাহ দেখেন কাবা শরীফ তাওয়াফ করে গেল। ওই ছেলেরা আমি আমার খবর শেয়ার করে গেল না, আমার সঙ্গে দেখা হয়ে গেল না। এর মতো নিষ্ঠুর ছেলেরা না। আর আমার যে সন্তান আমি আমার সঙ্গে দেখা হয়ে গেল ময়দানে বর্ষালে যদি আমার সন্তানের গোনার কারণে জাহান্নামে হয়ে যায়, আমি আমার ওই ব্যাপার জন্য আল্লাহ আমাকে জাহান্নামে জায়গিয়ে দেব। আমি হয়ে আমার ব্যাপারকে জাহান্নামে যেতে দেব না। সুবহানাল্লাহ। হাফিজ হলো পরিচয় হয়ে গেল আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ। আল্লাহ যত বাচ্চা নিয়ে সব জোড়া জোড়া তো একটা নারী একটা পুরো সিঙ্গেল বাচ্চা হয় সিঙ্গেল হয়। আরে সিঙ্গেল একটা বাচ্চা হয়েছিল সুবহানাল্লাহ বলে। হ্যাঁ শীষ আলাইহিস সালাম যেমন সুবহানাল্লাহ ছেলে কবি নাম কি শীষ আলাইহিস সালাম। শীষের সঙ্গে আর কেউ আসেনি, আল্লাহ নবী একা এসেছিলেন। হযরত শীষ আলাইহিস সালাম নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 1000 বছর হায়াত দিয়েছিলেন। আমাদের এই শ্বশুরটা শ্বশুরটা আমার বাপ হয় আব্বা ঠিক করে দিল। আরে এক নম্বর বাপ হলো নিজের জন্ম বাপ সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর বাপ নবী আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নম্বর বাপ ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। চতুর্থ নম্বর বাপ হলো আমাদের রূহানি বাপ আমার নবী। ধরে বলুন সুবহানাল্লাহ। রূহানি বাপ সুবহানাল্লাহ। এই নবী আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত করেছে। 1000 বছর। এই যে দেখা সাক্ষাৎ হলো আদমের কপাল থেকে মুহাম্মাদি মা হাওয়া হয়ে শীষের কাছে গেল। ধরে বলুন সুবহানাল্লাহ। আশা শুরু হয়ে গেছে। কিছু ভাইরা আমার আছে বলে ওসিরা আমিনা ওসিরা দোয়া চাইব না তাইলে আল্লাহর কাছে যাইব। তাইলে আল্লাহ নেবে না, আল্লাহ পাক তাইলে কিছু দেয় না, আল্লাহ পাক দিয়ে দেবেন। নবী আদম আলাইহিস সালাম 1000 বছর
इंतकाल आगे बेटा शीश हाथ में ओ शीश रे তোকে একটা ওসিয়ত করে যাও যখনই দোয়া চাইবি বাবা আখির জামানার নবীর ওসিলা দিয়ে চাইবি বলুন সুবহান ওসিয়ত করবে আল্লাহ নবী বাহির নূর মুবারক তাহওয়া আলাইহিস সালামের কাছে শীশ আলাইহিস সালাম এইভাবে করে 1,24,000 কতল মুরুদ 1,24,000 কাশমিনার কুইনে যত নবী যত রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন সকলের কাছে আল্লাহ দিয়েছিলেন এই পৃথিবীতে যত নবী আল্লাহ বানিয়েছে কোন নবী দেখতে খারাপ ছিল না এর এক নম্বর কারণ হলো সমস্ত নবী আমার নবীর ছোঁয়া পেয়েছিল ছোঁয়া পেয়েছে আচ্ছা ও আগে হবে নবী আদম আলাইহিস তাসলিম মুহাম্মদ সব নবী হতে হতে খাজা আব্দুল মুত্তালিব এই খাজা আব্দুল মুত্তালিবটাকে নবীর দাদু ইজি ভাই আজকে দেখা বলছি খাজা আব্দুল মুত্তালিবের আল্লাহ মদিনা মসজিদে নববী শরীফে বসা সাহাবীরা একজন সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জীবনের একটা আশ্চর্য ঘটনা শোনান আল্লাহ দিয়েছিলেন ও আমার সাহাবীরা আলা সাবিহাইনি আমি রাসূলুল্লাহ দুই কুরবানি ওয়ালা কাটা বলুন সুবহানাল্লাহ আনা সাবিহাইনি আমি দুই কুরবানি ওয়ালা কাটা বলে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ও রাত্রিবেলা আবলকে বেশি স্বপ্ন দেখিল এখানে আপনি দিবা হরণ করে রসুল বললেন লা দিবা কি জানি না বাল্লা হরণ করো দ্বিতীয় রাতে রসুল বললেন লা বাল্লা কি জানি না দ্বিতীয় রাতে আমরা বললেন পাত্তুনা হরণ করো রসুল বললেন লা পাত্তুনা চতুর্থ রাত্রে আবার স্বপ্ন দেখালেন এই সংসার ওই সময় বলেছিল আল্লাহ কানা শরীফের পাশে দেখবে উঠছে নিচে পিঁপড়েরা বাসা করেছে ওই জায়গাটা লোহার খোলতা দিয়ে খুলবে আল্লাহ সাহি করে দিয়ে পিঠা পানি বার করে দেবে এই সংকল্পটা কার পায়ে হোগা ইসমাইল জবিহুল্লাহ
সুবহানাল্লাহ মানে ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফ অনেকবার আপনার নির্মাণ হয়েছে জানেন তো কাবা শরীফ অনেকবার নির্মাণ হয়েছে নূহ আলাইহিস সালামের প্লান ধ্বংস হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম আবার ঠিক করছেন পাপ মিস্ত্রি ছেড়ে যোগালে যোগালে বলেন তো আপনারা লেবার লেবার লেবারও বলে যোগালেও বলে লেবার যিনি মিস্ত্রি তিনিও নবী আর যিনি লেবার তিনিও নবী সুবহানাল্লাহ ওই ঠান্ডা হয়ে যাবে বাবা তো কাঁটা হচ্ছে এখন কাঁটা বেশি হয়ে গেলে কি মাসাল লাগে ভাড়া করতে হয় ইব্রাহিম স্যার বলছে আল্লাহ সুবিধা কিছু খেতে ভাড়া করে একটা পাথর কেটে লাগাবে অত্তা হাসুমিন মাকাম ইব্রাহিমা বল মুসাল্লা হ্যাঁ ওটা ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা হ্যাঁ অত্তা হাসুমিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা দাঁড়াবে পাথর লিক হয়ে যাবে সুবহানাল্লাহ হ্যাঁ আর একজন নবী পাল দিচ্ছে আর একজন নবী কাবা তৈরি করছে এই কাবা শরীফের পাশে কিন্তু একটা গোল করে ঘেরা আছে না হাজি তো বলে অত্তাখাযুম মাকাম ইব্রাহিম ওই যে জায়গাটা ঘেরা ওটা কিন্তু হাতিবে কাবা অর্থ সংকটের জন্য অর্ধেক নিয়েছিল তবে রাসূল বলেছেন হাতিমে কাবায় যদি কেউ নামাজ পড়ে যেন কাবা শরীফের ভিতরেই নামাজ পড়ল আল্লাহ আমাকে আপনাদের আব্বামানের দোয়ায় 7 বার দিয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দেখিয়ে দেন যে একবার গিয়ে হাতিমে কাবায় ঢুকবো বুঝলেন ওগুলো ঢোকা সহজ ব্যাপার নয় না কঠিন ব্যাপার তো ঢুকে পড়েছি ছেলে মেয়ে সব একসঙ্গে আপনার নাইজেরিয়ান মেয়ে এরকম মনে হবে ও তো আমার ভাত কামাইলে আমি তো শেষ তো নামাজ পড়ার তো জায়গা নেই আমি তো ওদের ভাষাও জানি না আমি বলছি সাল্লু রাকাতাইন আমি 2 রাকাত নামাজ পড়বো মেয়েটা বলতে হাত দুটো পা করতে আমি ওই সময় আপনার বিক্রি করলে চলবে ওই 2 ভাগ মাঝখানে দিচ্ছে মেয়েটা ওর সম্মুখে দাঁড়িয়ে আমার ঠিক আমার হয়তো বলছে হাজি সাল্লু রাকাতাইন আমি এই কাজ খেলা ওরা আমাকে চলছে কি और बाप लोग बोलते हैं सुना वो तो सल्लू रखा भाई हाथी हम हाथ का बड़े से और देख सकते हैं कि आई वो काम होंगे वो सेलर में हम प्रेजेंटिंग के हाथ ये অবস্থা আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ কাবা শরীফে গিয়ে কারো সেন্স খারাপ হয় না খারাপ কারণ আসে না আরে আমাদের দিকে মেয়েরা তো প্যারা নাক মুখা এই এদিকে দেখতে ভালো বলে মেয়েটা কিন্তু আল্লাহ কামাই যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বানিয়েছে কোনো খারাপ শুধু আমার নয় কোনো হাজি আছে বলেন তোমরা হাত দিতে রসুল বললেন এর ভিতরে নামাজ পড়বে তো খাবার মধ্যেই ইব্রাহিম আসলাম কাবা তৈরি হয়ে গেছে এখানে মাল দিতে হবে
ঘরে ঘর হয়ে গেলে মিস্ত্রি টাকা দিতে হয় না, কাজ হয়ে গেলে যদি ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনার ঘর তৈরি করেছি, এবারে মজুরি দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমি ইব্রাহিম ঘর তৈরি করলাম, আল্লাহ মজুরি দেন। বলছে দেখি কি দেবো। ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দুটো বিবি দিয়েছিলেন। এক বিবি নাম আব্দুল্লাহ হযরত হাজরা আলাইহিস সালাম, আর আব্দুল্লাহ নাম আব্দুল্লাহ হযরত সারা আলাইহিস সালাম, আম্মাজান হাজরা বেটা আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম, আম্মাজান হযরত সারা বেটা আল্লাহ নবী ইসহাক আলাইহিস সালাম। ও আল্লাহ, আমরা শুনেছি বনি ইসরাইল, আরে বনি ইসরাইল আগে ছিল না ইসহাক, ইসহাক নবী, আর একটা নাম হলো ইসরাইল। সুবহানাল্লাহ। এখান থেকে ইসরাইল গোত্র শুরু, আর সারার বেটা ইসহাকের বংশে ৭০,০০০ নবী এসেছিল। সুবহানাল্লাহ। তাই ইসহাক বংশে ৭০,০০০। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বানা ওয়াস ফীহিম রাসূলাম মিনহুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আল্লাহ তোমার ঘর তৈরি করেছি, মজুরি দাও। আল্লাহ আপনার হাবিবকে আমার বেটা ইসমাইলের বংশে পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহ যা, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাই ইসহাক নবীর বংশে ৭০,০০০ নবী, আর ইসমাইল নবীর বংশে একটা নবী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া আমিনাল্লাহ আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরাকে বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ময়দানে মাহশরে আল্লাহকে বলবেন ও আল্লাহ আমি ইব্রাহিম আখির নবীর দাদু বলেন সুবহান। আমার বাবা ইসমাঈলের বংশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইব্রাহিম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। জানেন ইসমাঈল আলাইহিস সালামকে রেখে গেল কোথায়? কাবার পাশে মরুভূমি। আমাদের হাজরা আলাইহিস সালাম ওখানে এসে করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে চলে যাচ্ছেন। মা হাজরা বলছেন ইব্রাহিম কার অপেক্ষা দেখে যাচ্ছেন? আর এই তো দুটিয়ার পানি, এই ফাঁকা ময়দান। ইব্রাহিম আলাইহিস সালামের এত কষ্ট হচ্ছিল, তাফসীর কারকেরা লিখেছে ইব্রাহিম আলাইহিস সালাম সবাই আর কিছু বলতে পারছিলেন না। হ্যাঁ, মানে আল্লাহ নবী হযরত ইমাম নওয়াবী লিখেছেন ৯০ বছর বয়সে আল্লাহ বাচ্চা দিয়েছে ইসমাঈল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মনের কষ্টে হাজরাকে বললেন হাজরা আঙুলটা উঁচু করলেন, আমি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। আম্মা হযরত হাজরা আলাইহিস সালাম এই খবর শুনে আকুল বাবা বললেন বাবা ইসমাঈল আলাইহিস সালাম মুখে শুদ্ধ জড়িয়ে ধরে বলেছিলেন ওয়া ইব্রাহিম চিন্তা করবেন না, যদি আমার আল্লাহ হুকুমে রেখে যান, আমার আল্লাহ আমি হাজরা আর আমার ইসমাঈলকে আল্লাহ পানিয়ার সামনে মারবেন না। ও এবারে সেই সাফা ওয়াল মারওয়া
إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت باعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. سبحان الله. صحيح হবে হাজি সাহেব বলতে পারবেন ঠিক সাবা দিকে যেতে সবুজ বাজি দেওয়া ওই জায়গাটায় হাজি সাহেবকে একটু দৌড়ে যেতে হয় বুঝছেন একটু দৌড়ে যেতে হয় হাদিস পাকে এসেছে ওই জায়গাটা পাহাড়ের একটু নিচু মতো ছিল মা হাজরা আলাইহিস সালাম ইসমাইল নবীকে দেখে এসে যখন ওই পানির জন্য দৌড়াচ্ছিলেন ওই জায়গাটা নিচু ছিল বাচ্চা নবী ইব্রাহিম ইসমাইলকে দেখতে পাচ্ছিল না সুবহানাল্লাহ বলেন আম্মা হাফিজ আলাইহিস সালাম ওই জায়গায় দৌড়ায় আর মুক্তা বারবার কাবা দিকে পড়ে বারবার তাকায় আমার ইসমাইলকে কোন হিমস্র আমার করে দিল রাখি না